হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সনাতন ধর্মে অন্যতম হল আষাঢ় মাসে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব। ভারতবর্ষে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে মূলত এই রথযাত্রা কেন্দ্র করে আমাদের এত উৎসব। রথযাত্রার এই পুণ্যতিথিতে রথযাত্রা পালন করা হয় পুরী, মাহেশ এবং স্কন মন্দিরগুলোতে। শুধু তাই নয়, যে সমস্ত বাড়িতে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছে এবং যে সমস্ত মন্দিরে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছে সেখানেও খুব ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। এবছর 20শে জুন, চৌঠা আষাঢ় আমরা চলে গেছিলাম হবিবপুর স্কন মন্দিরে। সেখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে আমরা রওনা হয়েছিলাম রানাঘাট রথতলা জগন্নাথ দেবের মাসি বাড়ির উদ্দেশ্যে। কথিত আছে, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনকে স্মরণ করে রথযাত্রার উৎসব পালন করা হয়। আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে জগন্নাথ দেব তার মাসি বাড়ি আসেন। এই মাসি বাড়ি আসাকে বলা হয় সোজা রথ, আর 7 দিন পরে ফিরে যাওয়াকে বলা হয় উল্টো রথ। এবছর 20শে জুন, চৌঠা আষাঢ় আমরা স্কন মন্দিরে পৌঁছে গেছিলাম, আর সেখানেই জগন্নাথ দেবকে নিয়ে আমরা রানাঘাট রথতলা তার মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দেখতে পাচ্ছ অনেক প্রচুর মানুষের ভিড়। সবাই মিলে অনেক আনন্দ মজা করে নাচতে নাচতে সবাই হেঁটে হেঁটে পায়ে হেঁটে জগন্নাথ দেবকে রথে চড়িয়ে মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর প্রত্যেক বছর এইভাবে সুন্দর করে রথ সাজিয়ে নানান রকম ফুলের সাজে সেজে ওঠে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব। 7 দিনের জন্য এইভাবে সেজে গুজে হবিবপুর স্কন মন্দির থেকে রানাঘাট রথতলায় তার মাসি বাড়িতে ঘুরতে আসে জগন্নাথ দেব। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর প্যান্ডেল হয়েছে। রানাঘাট রথতলা আমরা ঢুকে পড়েছি। প্রচুর বড় মেলার আয়োজন করা হয়েছে, তোমরা সবাই একবার এসে দেখে যেতে পারো। ভিডিওটা শেষ করার আগে এইটুকুই বলবো, জয় জগন্নাথ, জয় সুভদ্রা দেবী, জয় বলরাম।